বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। সিএনএনডব্লিউ নিউজ টিভি, সংবাদ যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি কঠিন পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ থাকবে কি উদার গণতন্ত্রের পথে, নাকি চলে যাবে উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে। রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে দেশে পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মির্জা ফখরুলের দাবি, নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি পাবে ভূমিধস বিজয়। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের যে আলোচনা আজ চলছে তার রূপরেখা বিএনপি প্রথম দিয়েছিল 2016 সালের ভিশন 2030 থেকে শুরু করে তারেক রহমান ঘোষিত 32 দফা সংস্কার প্রস্তাব পর্যন্ত। ধর্মের অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, যারা একসময় স্বাধীনতাকে স্বীকার করেনি তারাই আজ ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে তার স্পষ্ট বার্তা, নির্বাচন হোক, দেখা যাক কে কতটা জনসমর্থন পায়। সবশেষে তিনি বলেন, এই নির্বাচনে বাংলাদেশের মানুষকে বেছে নিতে হবে গণতন্ত্রের পথ, উদারতার পথ এবং মানুষের কল্যাণের পথ।